29 তারিখে জিলহজের 1 তারিখ হবে। কয় তারিখে? জিলহজের 10 রাত্রি, 1 তারিখের রাত্রি থেকে নিয়ে 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। 10 লাইলাতুল কদরের সমান। কোরআন বলে ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ। আল্লাহ জিলহজের 10 রাত্রের কসম খাইছে। ও উম্মতে মুহাম্মাদি, তোকে কোয়ালিটিফাই বানানোর জন্য, যাতে তুই 1 রাত্রেই হইতে পারস, এই জন্য লাইলাতুল কদর দিলাম। যদি ওইটা ছুটা গেল তো 2.5 মাসের 2 মাসের মাথায় আবার 10টা রাত্র দিলাম তোকে। প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান। 10টা দিলাম তোকে। 10 রাত্র যদি তুই খাটতে পারিস, জাগতে পারিস, 10 রাত্র যদি তুই ক্লান্ত হইতে পারিস, পরিশ্রম করতে পারিস, তাইলে আমি তোকে কোয়ালিটিফাই বানায় দিব। জান্নাত দিয়া তোকে আমি কিনা নিব। জান্নাত আসতেছে 10 রাত্র। 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমান। দিনের ইবাদত 1 বৎসরের সমান। একদিন ইবাদত করবে, কয় দিনের সওয়াব? 1 বছর। একদিন রোজা রাখবে, 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে। যা নেক কাম করবে দিনের বেলা 1 বছরের সওয়াব। 1 টাকা দিল একদিন, সে যেন 1 বছর পুরা 1 টাকা দিল। 1 বছরের সওয়াব। কেন? আপনাকে আমাকে কোয়ালিটিফাই বানানো, যেন ওই কোয়ালিটিওয়ালা হই, যেই কোয়ালিটির বিনিময়ে, যেই কোয়ালিটিওয়ালা হওয়ার পরে আল্লাহ কিনবে জান্নাত দিয়া। কিন্তু আফসোস, আজকে তো ডাকলেও আসে না। দামি বানানোর জন্য ডাকে, তারপরও কে ডাকে? 5 বেলা কে ডাকে? ডাকলেও তো আসে না। এত ভ্যালু দিতে চান, মূল্য দিতে চান, হায় হায় হায়, এত মূল্য দিতে চান, তারপরও তো কেউ মূল্যায়ন করতে চায় না। আবার আল্লাহ আমাদেরকে অবহেলার পাত্র বানান না। যদি অবহেলার পাত্র বানাইতেন, হয় না? আমি উদাহরণ দিতেছি। বারবার বলার পরেও শুনলো না, তখন কি করে? অবহেলা পাত্র মনে করে বাদ দিয়া দেয়, ঠিক না? কয়টা দিয়ে হইব না। এত বললাম, কইলাম, ডাকলাম, দেখাইলাম, শুনাইলাম, ওর মাথায় ঢুকে না, ওরে দিয়ে হইব না, বাদ, ঠিক না? আল্লাহ তো এরকম অবহেলার পাত্র বানাইলেন না যে ডাক দেওয়ার পরেও আসি না। ডাকে কে? 5 বেলা ডাকার পরেও যখন আসি না, তো অবহেলার পাত্র মনে করে বাদ দিয়ে দেওয়া দরকার ছিল, ঠিক না? কি বলেন? 90 ভাগই তো মসজিদে আসে না, বাদ দিয়ে দেওয়া দরকার ছিল। কিন্তু আল্লাহ তো বাদও দেন না, অবহেলার পাত্র বানান না, বরং ডেলি রাত্রে এসে তো আমাদেরকে ডাকতে থাকেন। হাদিস বলে, এখন আইসা পড়ছেন প্রথম আকাশে, 10:15 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:47-এ। আর আছে কয় ঘন্টা? আর কয় ঘন্টা আছে? 5.5 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতেছেন। ডাকার পরেও যখন আসিস না, আমি তোদেরকে অবহেলার পাত্র মনে করলাম না, আমি নিজেই চলে আসলাম টাকার জন্য। এখন ডাকতেছে, কে হাত উঠাবি, আমি মাফ করে দিব। শুধু ডাকেন না, শুধু ডাকেন না। আল্লাহ বলে, আমি তোর অপেক্ষায় থাকবো। মাঝে মাঝে যুবকরাও মেসেজ লেখে, মরণ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবে, মরণ পর্যন্ত আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। আল্লাহ বলে, আমিও কণ্ঠনালীতে রু আসার মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। এর
আগেও যদি কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি তুই হাত উঠায় মাপ চাইলি, মাফ করে দিবি। কিন্তু আফসোস তো এখানে ডাকলেও তো আসে না, অথচ বিশ্বাস করে সারাদিন কাটটা খান। হ্যাঁ, কাটটা বুক করি। হ্যাঁ, 24 ঘন্টা কাঠা বুক করি। নুন কার খাই? ও বন্দরের মানুষ, মদনপুরের মানুষ, যদি পানির দামে অক্সিজেনের বিল নিতেন, কসম খোদা কারো বাড়িতে পলিথিন দিয়া বাড়ি হতো আমি মানি, টিন দিয়েও বাড়ি হতো না কারো। যদি অক্সিজেনের বিল পানির দামে নিতেন, পানির দামে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 1 লিটার পানি 30 টাকা, আপনি ডেলি অক্সিজেন নেন 550 লিটার। 1 লিটার যদি 30 টাকা হয়, 550 লিটারের দাম কত? ক্যালকুলেটর দিয়ে দেখেন, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। আপনি বিল দিতেন না বাড়ি বানাইতেন? বলেন বলেন বলেন। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। খোদার ওয়াস্তে পায়ে হাত দিয়া বলি, বুঝেন, কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনার জন্ম মুসলমানের ঘরে, কোয়ালিটিওয়ালা বানানোর জন্যই আপনাকে উম্মতে মুহাম্মদ, কোয়ালিটি বানানোর জন্যই আপনার ইবাদতের মূল্য, এক সময়ের মূল্য এত বেশি। কোয়ালিটি বানানোর জন্যই প্রতিদিন রাত্রে আইসা ডাকে, কোয়ালিটি বানানোর জন্যই কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করে। টেলি তো 5 বার ডাকেনি, ডাকে কে? ডাকে শুধু আল্লাহ। বিশ্বাস তো করেন যে ওনার হাতে হায়াত, ওনার হাতে মৌত, সবকিছু ওনার বক্ষণ করি, উনি চালায় বিদায় চলি, সবকিছু বিশ্বাস করার পরেও উনি ডাকে, তারপরে আসি না কি কইরা? কেন আসি? 99টা পদের মালিক ডাকে, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনাকে আমাকে কোয়ালিটিফাই বানানোর জন্য আর কি করবে বলেন? কোয়ালিটিফাই হলেই কিনবে জান্নাত দিয়া। বিদায় আসেন, সামনে সুযোগ আমাদের হাতে আসতেছে। 29 তারিখ থেকে জিলহজ শুরু হবে। এই মাসটাও বড় বরকত মাস ছিল, বরকতময় ছিল। 4 মাস আল্লাহ উম্মতকে গুনাহ করার জন্য অনুরোধ করছিলেন, অনুরোধ। রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, 4 মাস এই উম্মতকে আল্লাহ অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন যে 4টা মাস গুনাহ করো না। কোরআন আছে, কোরআনে আছে, কোরআনে 4টা মাস গুনাহ করো না, 4টা মাস গুনাহ করো না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই আয়াতের সর্বশেষ আছে আল্লাহর অনুরোধ
4টা মাস গুনাহ করে, একটা মাস চলতেছে পড়ায় শেষের দিকে জিকাদা, সামনে আসতেছে জিলহজ মুহররম, আবার রমজানের আগে আসবে রজব, তারপরে শাবান। এই 4 মাস আল্লাহ উম্মতকে গুনাহ করতে নিষেধ করেছিলেন। কিন্তু আফসোস আফসোস আফসোস, উম্মত ইজ্জত রাখলো না, যার কারণেই তো এই দুরবস্থা। বিদায় আসেন, যদি আমার কথা বুঝে আসা থাকে যে আমি নিজেকে কোয়ালিটিফাই বানাইতে চাই, আল্লাহ যেন আমাকে জান্নাতের বিনিময়ে কিনেন। চান? তাহলে মনের থেকে আজকে তওবা করতে হবে। পারবেন? আমরা কোথায় বসা? ওটা কার ঘর? ওনার ঘরে বসে ওনার কাছে তওবা করব। আর উনি এখন ডাকতেও আছেন তওবা করার জন্য, হাল মিন মুস্তাগফির। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা মনের থেকে? তাইলে বইলা দেন, আল্লাহ তওবা করলাম। আমান, যদি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, রব্বা হাদাল বাইতের কসম, আপনার গুনাহ মাফ। মাফ। আপনি জানেন না আল্লাহ আপনাকে কত ভালোবাসে? আমি জানি না আল্লাহ আমাকে কত ভালোবাসে। আমরা জানি না কত ভালোবাসে আল্লাহ। ভালোবাসে। এখন শুধু বাকি রইল অঙ্গীকার করেন যে যা করছি করছি, কমসে কম সামনের 10টা রাত্র কাজে লাগাবো, 10টা দিনও কাজে লাগাবো। আর এই মাস তো চলে গেলই, যেই কটা দিন আছে সামনে জিলহজ মুহররম, কমসে কম এই 2 মাস গুনাহ সদিচ্ছায় করব না 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 না। সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছাড়া। কি? নামাজ ছেড়ে দেওয়ার চেয়ে বড় কোনো গুনাহ নেই। নামাজ ছাড়া বড় গুনাহ। আর এটা হবে না কেন? স্বয়ং আল্লাহ ডাকে, মালিক ডাকলো আর গেল না, এটা কি সবচেয়ে বড় অপরাধ না? অপরাধ না? সবচেয়ে বড় অপরাধ তো মালিক ডাকলো। আল্লাহর চেয়ে বড় মালিক কে আছে? আল্লাহ। আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা ওয়াদা? নামাজ সামনের 10টা রাত্র, 10টা দিন আমরা এরকম একটা পরিবেশ বানাই এই এলাকায় যে সবাই বুঝুক যে এই 10 রাত্রের মূল্য কত, 10 রাত্রের দাম কত, 10টা দিনের দাম কত। আবার 1 বছর অপেক্ষা করতে হবে যদি এই 10 রাত্র 10 দিন হাতছাড়া হয়ে যায়। আর 1 বছর পরে পাবো কি পাবো না আল্লাহ জানে। ইনশাআল্লাহ মূল্যায়ন করবেন তো? পাক্কা? যতটুক সাধ্য ছিল বুঝাইয়া দিলাম, বাকি উফাউযু আমরি ইলাল্লাহ, আল্লাহর কাছে ছেড়া দিলাম। যদি নিজেকে দামি বানাইতে চাই, কোয়ালিটিফাই, তো সামনের এই জিলহজের 10 দিনই যথেষ্ট। 10 দিনেই। আরে মেরে দোস্ত, দুনিয়াওয়ালা পাকনা গুলশান, তাতে কি আসে যায়? পাকনা বানানি, তাতে কি আসে যায়? পাকনা নিউ ইয়ার, তাতে কি আসে যায়? হয় হয় যে জান্নাত পায়া গেল সে তো পাইই গেল। কি জান্নাত যে পাইলো শুধু পাইলো? আল্লাহ বলে মুলকান কাবীরা, সবচেয়ে বড় রাজত্ব পায় গেল। সবচেয়ে বড় রাজত্ব পায় গেল। যে পাইল কি? জান্নাত যে পাইল সে সবচেয়ে বড় মুলকান কাবীরা। উঠাউঠি করবেন? হুজুর আইছে, ইনশাআল্লাহ দোয়া কইরা তারপরে এখান থেকে উঠবো। পাক্কা তো? না চলে যাবেন? বুঝেন কিন্তু সত্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।